দাম্পত্য সুখে ভরপুর মিষ্টির জীবনে একসময় ভাটা পড়ে, কারণ আজকাল তার স্বামী শুভকে তার সন্দেহ হয়। সে কষ্ট পেতে শুরু করে অফিস কলিগ রূপার সাথে তার স্বামীর সম্পর্কের কথা ভেবে। কিন্তু শেষ পর্যন্ত সে সত্যিটা জানতে পারল। কি ছিল সেই সত্যি, এবং সত্যিটা জেনে মিষ্টি কি করল, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। মিষ্টি আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, কিন্তু তবু মনটা একদমই ভালো নেই। তাই সে এক কাপ কফি নিয়ে ব্যালকনিতে গিয়ে বসল। বড্ড একা লাগছে। শুভর ফিরতে এখনো দেরি আছে। সে তো ফিরবে অনেক দেরি করে। তারপর তার ঠিকমতো কথা বলার সময় থাকে না, কখনো বা এনার্জি থাকে না। কেন জানি না মিষ্টির আজকাল শুভকে দেখে সন্দেহ হয়, হয়তো অন্য কাউকে পছন্দ করে। অফিসের রূপা নামের একটি মেয়ের কথা সে প্রায়ই বলে। অনেক সময় শুভর ফোনে রূপার ফোন আসতেও দেখেছে। আর বেশি এগোতে দেওয়া যায় না। মিষ্টি আজই সরাসরি শুভকে জিজ্ঞেস করবে। তবে মিষ্টির মাঝে মধ্যে মনে হয় শুভ এরকম কিছু কখনোই করতে পারে না। আবার অনেক সময় তার উপর সন্দেহ হয়। অথচ শুভকে সে ভালোবেসে বিয়ে করেছিল। সেই সব মধুর স্মৃতি বারবার ভাবতে তার ভালো লাগে। কফির কাপে চুমুক দিতে দিতে সে হারিয়ে যায় তাদের সেই প্রেমময় দিনগুলিতে। শুভ ও মিষ্টির প্রেম শুরু হয়েছিল কলেজ জীবন থেকে। যদিও শুভ মিষ্টির থেকে 2 বছরের সিনিয়র ছিল। মিষ্টি যখন ফার্স্ট ইয়ার, শুভ তখন থার্ড ইয়ারে পড়ে। তবুও তাদের প্রেম জমাট বাঁধতে কোনো অসুবিধা হয়নি। শুভ ছিল কলেজের জনপ্রিয় ছাত্র, আর মিষ্টি ছিল শান্ত অথচ মেধাবী মেয়ে। তাদের কলেজটা খুব নামকরা। তবে মিষ্টি অ্যাডমিশনের আগেই শুনেছিল ওখানে সিনিয়র ছেলেরা নতুন ছেলে মেয়েদের খুব পিছনে লাগে। খুব একটা ভয়ের কিছু থাকে না, তবে উত্ত্যক্ত করে, হয়রানি করায়, মজা করে। বিশেষ করে সুন্দরী মেয়েরা ভর্তি হলে তো কথাই নেই। মিষ্টির চেহারা খুব সুন্দর বলে তার ভয়টা একটু বেশি। কলেজ শুরুর প্রথম কয়েকদিন মিষ্টি কলেজে যেতে পারেনি শরীর খারাপের জন্য, এবং সে তার বান্ধবীদের কাছ থেকে শুনেছে যে কলেজের ছেলেরা তাদেরকেও খুব জ্বালাতন করেছে এবং এখনো করছে। শরীর ঠিক হলে সে ভয়ে ভয়ে কলেজে এলো। কিন্তু সে একটা ব্যাপার দেখে অভিভূত হয়ে গেল। প্রথমে একদল ছেলে তার পিছনে লাগতে সবেমাত্র শুরু করেছিল। তারপর হঠাৎ তারা আর কিছু করেনি, কিছু বলেনি। মিষ্টি নিজে এবং তার বান্ধবীরা এই ব্যাপারটাই অবাক হয়ে গিয়েছিল যে মিষ্টির মতো একটি সুন্দরী মেয়েকে ওরা পিছনে না লেগে ছেড়ে দিল। কয়েকদিন পরে মিষ্টি সিনিয়র দিদিদের কাছে জানতে পারল শুভ নাকি বারণ করেছিল তার পিছনে না লাগতে। তারপরেই সে কোনটা শুভ ভালো করে জেনেছিল, এবং দূর থেকে তাকে দেখে প্রথম দেখাতেই তাকে ভালো লেগেছিল, এর বেশি কিছু নয়। তার কয়েকদিন পর মিষ্টি বাড়ি আসার সময় কলেজের সিঁড়িতে নামতে গিয়ে পাটা একটু মচকে যায়। সে যন্ত্রণায় বসে পড়ে। তারপর বান্ধবীরা যখন তাকে ধরে হাঁটতে সাহায্য করছিল, তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে নামছিল মিষ্টি। আর শুভ তখন কোথা থেকে দেখতে পেয়েছে। সে এসে বলল, আরে, এ তো হাঁটতে পারছে না, ভালোই লেগেছে। তারপর আমার সহপাঠীদের উদ্দেশ্যে বলল, তোরা ওকে এখানে একটু বসা, আমি আইস পাই কিনা দেখছি। বান্ধবীরা গেটে সিকিউরিটির কাছ থেকে একটা চেয়ার এনে মিষ্টিকে বসালো। একটু পরেই শুভ তার রুমালে করে কিছুটা গুঁড়ো বরফ এনে তার পায়ে বেঁধে দিল। বলল বেশি ঠান্ডা লাগলে একবার খুলে দিতে। শুভ সোজা হয়ে দাঁড়ানোর আগেই তার ফোন বাজতে শুরু হলো। সে ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আইসটা দিতে মিষ্টির পায়ে একটু আরাম হতে শুরু হলো। তখনই সে শুভর দিকে তাকালো। এই প্রথম সে এত কাছ থেকে শুভকে দেখল। লম্বা, ফর্সা, একেবারে সুদর্শন একটি ছেলে। প্রথম দেখাতেই যে কারোর ভালো লেগে যাওয়া স্বাভাবিক। মিষ্টিরও শুভকে বেশ ভালো লাগলো। আর তখনই শুভ ফোনটা রেখে মিষ্টির দিকে তাকিয়ে বলল, একটু আরাম লাগছে? মিষ্টি এতক্ষণ শুভকেই দেখছিল, আর শুভ এখন মিষ্টির দিকে তাকিয়ে। দুজন দুজনকে দেখতে থাকলো। কারোরই চোখের পাতা পড়ছে না। কয়েক মুহূর্ত সবাই নীরব। শুভ আবার জিজ্ঞেস করল, ব্যথাটা একটু কমেছে? মিষ্টি এবার উত্তর দিল, হ্যাঁ, একটু কমেছে। তারপর লজ্জা পেয়ে মুখ নিচু করল। শুভ বলল, ঠিক আছে, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আর তোরা কেউ ওর সাথে একজন যাবি, যদি গাড়িতে নামতে উঠতে অসুবিধা হয়। বলেই শুভ চলে গেল।
চলে যেতেই বান্ধবী সুমনা বলল, কিরে, কি ব্যাপার? শুভদাকে তুই হাঁ করে দেখছিলি, শুভদা তোকে তুমি, আমাদেরকে তুই বলছে। পাশ থেকে আরেক বান্ধবী বর্ষা বলে উঠল, তোদের নিশ্চয়ই কিছু চলছে। মিষ্টি রাগ দেখিয়ে বলল, ধোত, তোদের যত সব আজে বাজে কথা। আমি কোথায় এখন পা নিয়েই মরছি আর ওদের মজা হচ্ছে। মুখে এ কথা বললেও তাদের টিপ্পনিতে তার বেশ ভালো লাগলো। এতক্ষণে একটি ছেলে বাইক নিয়ে এসে হাজির। বলল, মিষ্টি কে আছে, উঠে এসো, আর ওর সাথে একজন চলো। সুমনা ও বর্ষা মিষ্টিকে বাইকে বসিয়ে সুমনাও তার সাথে গেল। ছেলেটি জিজ্ঞেস করল, তোদের বাড়ি কোথায়? শুভদা বলেছে তোদের দুজনকে বাড়ি পৌঁছে দিতে। মিষ্টি বলল, আমাদের দুজনেরই বাড়ি বাগবাজার। ছেলেটি তাদের দুজনকে বাড়ি পৌঁছে দিল। কয়েকদিন ওষুধ খেয়ে ও রেস্ট নিয়ে মিষ্টির পা ঠিক হয়ে গেল। আগামীকাল কলেজে যাবে। এই কদিনে বেশ কয়েকবার শুভর কথা মনে পড়েছে মিষ্টির। বারবার চোখের সামনে ভেসে উঠেছে শুভর সাথে এক দৃষ্টে তাকিয়ে থাকার সেই সুন্দর মুহূর্তটা। মনে পড়ছে শুভ যখন তার পাটা রুমালে বরফ দিয়ে বেঁধে দিচ্ছিল। সে খুঁজে পাচ্ছে না কেন বারবার শুভর কথা মনে পড়ছে। তাহলে শুভর জন্য কি তার মনের মধ্যে কিছু দানা বাঁধতে শুরু হলো? না, এসবে ভেসে গেলে হবে না। তার পড়াশোনা করাই এখন প্রথম কাজ, তারপরে অন্য কিছু। তার পরের দিন কলেজে গিয়ে টিফিনের সময় দূরে বারান্দায় শুভকে দাঁড়িয়ে থাকতে দেখে সুমনাকে সাথে নিয়ে মিষ্টি এগিয়ে গেল শুভকে রুমালটা ফেরত দিতে। ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছে রুমালটা। মিষ্টি কিছু বলার আগেই শুভ জিজ্ঞেস করল, পা ঠিক হয়েছে? মিষ্টি বলল, হ্যাঁ, হেল্প করার জন্য থ্যাংক ইউ। আর এই যে তোমার রুমালটা, বলে রুমালটা শুভর দিকে এগিয়ে দিল। শুভ নিতে নিতে বলল, আরে এটা এত যত্ন করে ফেরত দেওয়ার কি আছে, ফেলে দিলেই তো পারতে। মিষ্টি বলল, না, রুমাল নিলে ঝগড়া হয়। আর তখনই শুভর সাথে দাঁড়িয়ে থাকা একজন ছেলে বলল, আর ফেরত দিলে ভাব হয়, তাই তো? মিষ্টি চমকে উঠল। সে কি বলল আর কি উত্তর এসে গেল! লজ্জায় রুমালটা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিল। সেই শুরু। তারপর মিষ্টি বুঝতে পেরেছিল শুভও তাকে পছন্দ করে। তাই সেই ভালো লাগা থেকে ভালোবাসা এবং প্রেম। যদিও তারা দুজনেই পড়াশোনাকে প্রাধান্য দিয়েছে বরাবর। শুভ কলেজ থেকে পাশ করে বেরোনোর পর 2 বছরের টেকনিক্যাল কোর্স করে একটা ভালো কোম্পানিতে কাজে জয়েন করলো। আর মিষ্টি কলেজ থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলো এমএ করার জন্য। মিষ্টি এমএ পাস করার পর বাড়ির লোক যখন মিষ্টির বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করলো, তখন মিষ্টি শুভর কথা তার বাড়িতে বলল। কিন্তু মিষ্টির বাড়ির লোক মিষ্টির কথা মেনে নিল না। তারা চাইল তাদের পছন্দ করা ছেলেকেই মিষ্টি বিয়ে করুক। অন্যদিকে শুভর বাড়ির লোক চেয়েছিল জাত পাত ঠিকুজি কুষ্টি মিলিয়ে শুভর বিয়ে হোক। কিন্তু শুভ ও মিষ্টি দুজনেই জানত তাদের ভালোবাসা কত গভীর এবং তারা একে অপরকে ছাড়া জীবনে কল্পনাও করতে পারে না। তাই মিষ্টির বাড়ি থেকে যখন বাবা মার পছন্দ করা পাত্রের সাথে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে, মিষ্টি শুভকে ফোন করে জানায় সব কথা। সে শুভকে বলে, আমি বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু শুভ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শুভ শান্ত গলায় বলে, তুমি চিন্তা করো না মিষ্টি, আমাদের ভালোবাসা সত্য, আর আমরা যদি আমাদের সম্পর্কের প্রতি বিশ্বাসী থাকি তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। তাই শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় 2 বাড়ির অমতেই বিয়ে করবে। তারপর তারা একদিন রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করে এবং 2 বাড়িতে জানায়। কিন্তু 2 বাড়িতে মেনে না নেওয়ায় তারা বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। কিছুদিন পর শুভ ফ্ল্যাট কিনে নেয়, যদিও তার জন্য তাকে লোনও করতে হয় অনেকটা। কিছুদিন পর মিষ্টিও একটা চাকরিতে জয়েন করে। বিয়ের বছরখানেকের মধ্যেই 2 বাড়ির লোকও মেনে নিয়েছে। তাই তাদের জীবন বেশ সুখ স্বাচ্ছন্দ্যেই কাটছিল। বিয়ের পর এই 3-4 বছর বেশ ভালোভাবেই তাদের কাটছে। কিন্তু ধীরে ধীরে দুজনেরই কাজের চাপ বাড়তে থাকায় সমস্যা বাড়ছে। সকালে অফিস যাওয়া, সারাদিন কাজের চাপ, রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, সব মিলিয়ে ব্যস্ত জীবন। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অফিসের কাজ, মিটিং এবং সহকর্মীদের সাথে সময় কাটানোর কারণে তাদের নিজেদের মধ্যে সময় দেওয়া কমে যায়। কিন্তু এগুলোকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো শুভর আচরণে এখন মিষ্টির সন্দেহ হয়।
তবে মিষ্টির কাছে সন্দেহের কোনো জোরালো কারণ নেই, তাই শুভকে সরাসরি জিজ্ঞেস করব ভেবেও কিছু বলতে পারে না। সবচেয়ে ভালো হতো শুভর অফিসে যদি কারো সাথে সে কথা বলতে পারত। তাহলে কি শুভর ফোন থেকে তার অফিসের কারোর নাম্বার নিয়ে ফোন করবে, ফোন করে তাকে জিজ্ঞেস করবে রূপা আর শুভর সম্পর্কের কথা? কিন্তু সে তো শুভকে সঙ্গে সঙ্গেই বলে দেবে সে কথা। আর ব্যাপারটা যদি সত্যি না হয় তাহলে শুভ খুব কষ্ট পাবে। আবার শুভকে না বলে সে যদি অফিসের অন্য লোকদেরকে বলে তাহলেও শুভর মান সম্মানে আঘাত পাবে। তাই এসব করা একদমই ঠিক হবে না। শুধু শুধু তিলকে তাল করা হয়ে যেতে পারে। এই সময় কাজের মাসি খালি কাপটা নিতে এসে বলল, এ কি, তুমি কফি এখনো শেষ করনি? গরম করে দেব? মিষ্টি বলল, না না, তার আর দরকার নেই। শুভ এসে খেতে চাইলে তখনই আমাকে আরেকবার দিও। আরো বেশ কিছুক্ষণ পর শুভ বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই এঘর ওঘর মিষ্টিকে খুঁজতে থাকে। মিষ্টি জানে যতক্ষণ না শুভ তাকে একবার দেখবে ততক্ষণ সে জামা কাপড় চেঞ্জ করবে না, ফ্রেশ হতেও ঢুকবে না। বাড়ি ফিরে সব ঘরগুলো খুঁজে ব্যালকনিতে এসে দেখে মিষ্টি একটু চিন্তিত মুখে বসে আছে। শুভ জানতে চায়, কি হয়েছে মিষ্টি, তোমায় মনমরা লাগছে কেন? মিষ্টি বলে, না কিছু না, এমনি বসে আছি এখানে। তোমার শরীর ঠিক আছে তো? অফিসে বিশেষ কোনো প্রবলেম নেই তো? আরে না না, সব ঠিক আছে, আস্তে করে বলল মিষ্টি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। শুভ নিশ্চিন্ত হয়ে ভেতরে গেল ফ্রেশ হওয়ার জন্য। মিষ্টি যখন শুভর মধ্যে এই আকুলতা, কেয়ারিং ও মিষ্টির প্রতি ভালো লাগা ও ভালোবাসা উপলব্ধি করে তখন সেই মানুষটা সম্পর্কে খারাপ কিছু ভাবতেই পারে না। কিন্তু আবার যখন দেখে সে বাড়িতে এসে মনমরা হয়ে আছে অথবা তার প্রতি কখনো কম কেয়ার করছে, তখনই তার মনে সন্দেহটা আবার দানা বাঁধতে শুরু করে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আজকেও সরাসরি শুভকে জিজ্ঞেস করতে পারল না। এভাবেই ভালো মন্দে দিন পেরোতে থাকলো। শুভ যেদিন ঠিক সময়ে অফিস থেকে বেরোতে পারে সেদিন মিষ্টিকে অফিস থেকে নিয়ে একসাথে বাড়ি ফিরে আসে। কখনো কখনো শুভ বলে, আমি একটু পরেই বের হচ্ছি, তুমি অটোতে এসে আমাদের অফিসের গেটে দাঁড়াও। এরকমই একদিন শুভর অফিসের গেটের সামনে মিষ্টি দাঁড়িয়ে আছে। শুভ এক্ষুনি বের হবে, এমন সময় শুভর অফিস থেকেই একটি ছেলেকে বেরোতে দেখে খুব পরিচিত মনে হলো। আরে, এ তো রাহুল। মিষ্টি বলল, এই রাহুল, তুই এখানে? আমাকে চিনতে পারছিস? রাহুল বলল, হ্যাঁ, চিনব না কেন, তুই এখানে? ততক্ষণে শুভ গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। মিষ্টি বলল, আমি এই তো আমার হাজব্যান্ডের জন্য দাঁড়িয়ে আছি। ও, শুভদার সাথে তোর বিয়ে হয়েছে? শুভ বলল, ও, তোমরা দুজনে পরিচিত? জানতাম না তো। মিষ্টি বলল, হ্যাঁ, আমরা তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একই স্কুল থেকে পড়েছি। রাহুল, তোর ফোন নাম্বার দে, পরে কথা বলবো, এখন তো বাড়ি যাব, তোরও দেরি হচ্ছে। শুভ বলল, আরে ফোন নাম্বার আমার কাছে আছে, আমি দিয়ে দেব। মিষ্টি গাড়িতে উঠতে উঠতে বলল, ও, তোমরা তার মানে একই অফিসে? শুভ বলল, হ্যাঁ, শুধু একই অফিসে নয়, আমরা একই ফ্লোরে বসি। শুভ গাড়িতে স্টার্ট দিল আর মিষ্টির মনটা খুশিতে ভরে গেল। যাক, কাউকে তো পাওয়া গেছে যার থেকে সে সঠিক ব্যাপারটা জানতে পারবে। আর রাহুল তার এক সময়ের ক্লাসমেট, তাকে সে ভালো করেই জানে, তাই তাকে বিশ্বাস করা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাড়ি গিয়ে শুভ রাহুলের ফোন নাম্বার দেওয়ার কোনো নামই করল না, তারপরের দিনও দিল না। মিষ্টির মনে সন্দেহটা আরো দৃঢ় হলো। শুভ কি চাই না যে আমি রাহুলের সঙ্গে কথা বলি? তাহলে কি সত্যি সত্যি শুভর সাথে রূপার কোনো সম্পর্ক আছে? ঠিক আছে, সে শুভর কাছ থেকে ফোন নাম্বারটা চেয়ে নেবে, দেখি সে দিতে চায় না এড়িয়ে যায়। কিন্তু সেদিনই শুভ মিষ্টিকে রাহুলের ফোন নাম্বার দিয়ে বলল, সরি, আমি একদম ভুলে গেছিলাম, তুমি তো আমাকে মনে করাতে পারতে। মিষ্টি আস্তে করে বললে, আমারও মনে ছিল না। কিন্তু সে জানে কত বড় মিথ্যা কথা সে বলল। তার পরদিনই সুযোগ বুঝে সে রাহুলকে ফোন করলো। কিছুক্ষণ কথাবার্তার পর সে জিজ্ঞেস করলো আসল কথা, তোদের অফিসের রূপার সাথে শুভর সম্পর্ক কেমন? রাহুল প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু যখন সে সন্দেহের কথা বলল তখন রাহুল বলল, না না, তোর সন্দেহ ঠিক নয়। তুই ফোন মেসেজ যাই দেখেছিস সেগুলো শুধুমাত্র কাজের দরকারে হবে। শুভদা খুব ভালো ছেলে, সেরকম কিছু করতেই পারে না। তবু তুই যখন বলছিস,
আমি ব্যাপারটা আরো নজর রাখবো এবং খোঁজ খবর নেব। খারাপ কিছু বুঝলে সেটাও তোকে জানাবো। মিষ্টির শরীর থেকে যেন জ্বর নেমে গেল। একটা পাহাড় প্রমাণ বোঝা যেটা তার মাথার উপর বসানো ছিল সেটা নেমে গেল রাহুলের কথা শুনে, এবং নিশ্চিন্তে থাকলো যদি কিছু সম্ভাবনা থাকে সেটা সে জানতে পারবে। কয়েকদিন পর একদিন শুভ মিষ্টিকে জিজ্ঞেস করল, রাহুলকে ফোন করেছিলে? কথা হয়েছে তোমাদের? প্রশ্নটা শুনে মিষ্টি চমকে গেল। সে হ্যাঁ না বলে আমতা আমতা করতে থাকলো। মিষ্টি ভাবল, শুভ যদি এরপর জিজ্ঞেস করে লাস্ট কবে কথা হয়েছিল, কি কথা হয়েছিল, একই প্রশ্ন যদি সে রাহুলকেও করেছে, তাহলে তাদের কথা তো নাও মিলতে পারে। তাতে তো শুভ মিষ্টিকেই আবার সন্দেহ করতে পারে। এইসব ৭-৫ ভেবে মিষ্টি ঘামতে শুরু করলো। শুভ মিষ্টির অস্বস্তি বুঝতে পেরে মিষ্টির পিঠে হাত রেখে বলল, মিষ্টি, আমি কি নিজের অজান্তে তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম? সেটা যদি হয়ে থাকে তাহলে আমি মাপ চাইছি। মিষ্টি কি বলবে কিছু খুঁজে পেল না। তখন শুভ বলল, রাহুল তোমার ক্লাসমেট ছিল, অথচ তার কথা শুনে তুমি এতটা ইমোশনাল হয়ে পড়লে। তার মানে ওই সময় তোমাদের মধ্যে কি প্রেম ভালোবাসা ছিল? মিষ্টি আরও অস্বস্তিতে পড়ল। মুখ দিয়ে কোনো কথা বের হলো না। সে কি করে বোঝায় এটাও সত্যি নয়? শুভ কোনো উত্তর না পেয়ে বলল, শোনো, ওই সময় তোমাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, তুমি চাইলে রাহুলকে ফোন করতেই পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। মিষ্টি আর চুপ করে থাকতে পারল না। সে বলল, তুমি নিজেই আন্দাজ করছো আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, আবার তারপরেও তুমি আমাকে ফোন করতে বলছো। তোমার কি ভয় নেই আমাদের মধ্যে আবার যদি সম্পর্ক তৈরি হয়? শুভ শান্ত গলায় দৃঢ়ভাবে বলল, না, ভয় নেই। আর সেসব কিছু হবে না, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি। আর তুমিও আমাকে খুব ভালোবাসো। তুমি কখনোই আমাকে ঠকাতে পারো না। মিষ্টি বলল, এতটা বিশ্বাস করো তুমি আমাকে? শুভ বলল, হ্যাঁ, অবশ্যই করি। মিষ্টি বলল, কিন্তু আমি কেন করতে পারিনি? শুভ জিজ্ঞেস করল, তার মানে? মিষ্টি বলল, তাহলে শোনো কিছু সত্যি কথা, আর তারপর আমাকে ক্ষমা করো। শুভ বলল, কি কথা? রাহুল শুধুমাত্র আমার ক্লাসমেটই ছিল, অন্য কিছু নয়। কিন্তু আমি কিছুদিন ধরে তোমার আচরণ, তোমার অফিস কলিগ রূপার ফোন বা মেসেজ আসা, এসব দেখে রূপার সাথে তোমাকে সন্দেহ করতে শুরু করেছিলাম। মনে মনে খুবই কষ্ট পেতাম। আমি প্রায়ই ভাবতাম তোমাকে জিজ্ঞেস করি, কিন্তু তুমি কষ্ট পাবে বলে জিজ্ঞেস করিনি। এরপর এই সেদিন যখন জানতে পারলাম আমার ক্লাসমেট রাহুল তোমাদেরই অফিসে চাকরি করে, তখন ফোন নাম্বার পাওয়ার পর আমি তাকে রূপা আর তোমার ব্যাপারে জিজ্ঞেস করলাম। কিন্তু যখন জানতে পারলাম আমার সন্দেহটা সত্যি নয়, তখন আমি জীবন ফিরে পেলাম। রাহুলকে ধন্যবাদ জানানোর জন্য আজও ফোন করেছিলাম, কিন্তু তুমি আমাদেরকে নিয়ে সন্দেহ করতে পারো বলে তোমাকে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। আমি তোমার ব্যাপারে রাহুলের কাছ থেকে খোঁজ নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। শুভ বলল, ক্ষমা কেন? তুমি তো রাহুলকে জিজ্ঞেস করেছো বলেই সত্যিটা জানতে পেরেছ, এবং তুমি চিন্তা মুক্ত হয়েছ। মিষ্টি কাঁদতে কাঁদতে শুভকে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি এত বোকা যে তোমার মতো মানুষকে সন্দেহ করেছি। শুভ মিষ্টিকে বুকে টেনে নিয়ে বলল, দাম্পত্য সম্পর্ক অটুট থাকে ভালোবাসা, বিশ্বাস, ভরসা আর দুজনের বোঝাপড়ার মধ্যে দিয়ে। আমাদের মধ্যে তো কোনোটারই অভাব নেই, তাই আমাদের সম্পর্ক আর কোনো দিন চিড় ধরবে না। আমরা হলাম সমাজের সবচেয়ে সুখী দম্পতি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি গোপীকান্ত বাগ, নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার নিজের লেখা এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।